একের পর এক ব্লকবাস্টার হিট দেওয়ার পর এবার সিনেমায় রূপালী পর্দা ছেড়ে পুরোদমে রাজনীতির মাঠে নামছেন দক্ষিণী সুপারস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর। ভক্তরা অবশ্য তাকে ভালোবেসে থালাপতি বিজয় নামেই ডাকেন। গত 25 জানুয়ারি তামিলনাড়ুর মহাবালিপুরমে হয়ে গেল তার রাজনৈতিক দল টিভিকের দ্বিতীয় সম্মেলন। সেখানেই তিনি কথা বলেছেন তার শেষ সিনেমা আর রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকার ওপরের দিকেই আছেন থালাপতি বিজয়। সিনেমার পর্দা থেকে পাওয়া ভক্তদের এই অঢেল ভালোবাসাই আসলে তাকে রাজনীতির পথে টেনে এনেছে। 2022 সালে তামিলনাড়ুর স্থানীয় নির্বাচনে 115টি আসনে জয়ের পর 2024-এর 2 ফেব্রুয়ারি তিনি গঠন করেন নিজের দল তামিলগা ভেট্রি কাজগাম বা টিভিকে। 25 জানুয়ারি অনুষ্ঠিত হল এই দলেরই দ্বিতীয় রাষ্ট্রীয় সম্মেলন। টিভিকের প্রথম সম্মেলনে প্রায় 8 লাখ থালাপতি ভক্তের ঢল নেমেছিল। 25 জানুয়ারি দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় সম্মেলনের কার্যক্রম। এবারও বিজয়ের ডাকে সাড়া দিয়ে জড়ো হন প্রায় 4 লাখ মানুষ। তবে প্রথমবার ভিড়ের চাপে অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনা ঘটায় এবার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা ছিল চোখে পড়ার মতো। আসন্ন নির্বাচনকে একটা গণতান্ত্রিক যুদ্ধ হিসেবেই দেখছেন বিজয়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন অন্য কোনো দলের সঙ্গে জোট নয়, বরং নিজের দলের স্বাধীন অবস্থান থেকেই এই লড়াইটা লড়তে চান তিনি। আমি এতদিন ধরে আপনাদের ভালোবাসা শুধু পেয়েই এসেছি, এখন সেটা ফিরিয়ে দেবার সময়। আমরা আপনাদের সন্তানদের জন্য, আপনাদের পরিবারের জন্য কিছু করতে চাই, কারণ এটা আপনাদের প্রাপ্য। কোনো চাপের কাছেই আমরা মাথা নত করব না। আমার এই মুখটা দেখে কি মনে হয় আমি চাপের কাছে নতি স্বীকার করব? মাদুরাইয়ের এই সমাবেশে বক্তব্যের এক ফাঁকে বিজয় তার শেষ সিনেমা জননায়গণের মুক্তি নিয়েও কথা বলেন। রাজনীতিতে পুরোপুরি মন দেওয়ার আগে এটাই হতে যাচ্ছে তার শেষ সিনেমা। 9 জানুয়ারি ছবিটা মুক্তি পাওয়ার কথা থাকলেও রাজনৈতিক জটিলতায় সেন্সর বোর্ড আটকে দেয় এর ছাড়পত্র। 27 জানুয়ারি হাইকোর্ট এই সেন্সর মামলার রায় জানাবেন। জননায়গণ শুধু থালাপতির ক্যারিয়ারের শেষ সিনেমাই নয়, বরং রাজনীতিতে পা রাখার আগে সাধারণ মানুষের কাছে এটা তার নিজস্ব বার্তা পৌঁছে দেওয়ার একটা মাধ্যমও বটে। 30 বছর ধরে চলা রাজনীতি তো আপনারা দেখেছেনই, ওরা সব সময় আমাদের দুর্বল করে রেখেছে। আধিপত্যবাদ আর অর্থনৈতিক চাপে আমাদের জীবনটা একেবারে অতিষ্ঠ করে তুলেছে। আমরা আপনাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে চাই। এই 30 বছরের সব হিসাব এবার মেলাতে চাই। সিনেমার আলো ঝলমলে রঙিন দুনিয়া ছেড়ে সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে থালাপতি বিজয় যে শপথ নিয়েছেন তা ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে দেশের অগণিত মানুষের হৃদয়ে। তবে পর্দার দাপুটে হিরো বাস্তব রাজনীতির এই কঠিন পথটা কিভাবে সামলাবেন সেটা অবশ্য সময়ই বলে দেবে। নুসরাত আহমেদ উর্নিশা, শোবিজ টুনাইট।